উন্নত জীবনের আশায় প্রতি বছরই বিভিন্ন দেশ থেকে যুক্তরাজ্যে পাড়ি জমান হাজার হাজার মানুষ। সেই তালিকায় প্রথমেই আসে বাংলাদেশের নাম। পড়াশোনা বা ভ্রমণের জন্য দেশটিতে প্রতি বছর ঢুকছে বহু বাংলাদেশি। তবে যারা গিয়ে সেখানে অবৈধ হয়ে পড়ছেন তাদের বিরুদ্ধে এবার কঠোর অবস্থানে ব্রিটিশ সরকার। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের বৃহস্পতিবারের এক প্রতিবেদনে এসেছে, গেল বছরেই ভিসা নিয়ে দেশটিতে প্রবেশ করেছেন প্রায় 11,000 বাংলাদেশি, যাদের লক্ষ্য ছিল স্থায়ীভাবে বসবাস করা। প্রাথমিক আশ্রয়ের জন্য তাদের মধ্যে মাত্র 5% আবেদন মঞ্জুর হয়। বাকি 10,000-এর বেশি বাংলাদেশির আবেদন খারিজ করে দিয়েছে যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ। আবেদন খারিজ হওয়া এসব আশ্রয় প্রার্থীদের এখন বাংলাদেশে ফেরত পাঠাতে চায় ঋষি সুনাক সরকার। অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানো সহজ করতে চলতি সপ্তাহে বাংলাদেশের সঙ্গে ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তি করে যুক্তরাজ্য। ওই চুক্তিতে স্বাক্ষর করেন ব্রিটেনের অবৈধ অভিবাসন বিষয়ক মন্ত্রী মাইকেল টমিলসন, যেখানে উভয় দেশ পারস্পরিক অংশীদারিত্বের পাশাপাশি অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ে সহযোগিতার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে ব্রিটিশ মন্ত্রী বলেন, অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ ঠেকাতে এসব অভিবাসীদের ফেরত পাঠানোর পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশটির সরকারের পরিসংখ্যানে টেলিগ্রাফ আরও জানিয়েছে, 2023 সালের মার্চ পর্যন্ত রেকর্ড 21,525 জন ভিসাধারী যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করেন, যা বিগত বছরের তুলনায় 154% বেশি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।